আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে অনার্স চতুর্থ বর্ষের ভাইবা তথা অনার্স জীবনের শেষ পরীক্ষা। বিজয় সরণী কলেজ হতে আমি অনার্স তথা সম্মান শেষ করলাম। 2019 সালে ইন্টার পরীক্ষা শেষ করে আমরা অনার্সে ভর্তি হই, কিন্তু 2020 সালে করোনা শুরু হয়ে যায়। তখন আমাদের প্রায় 1 বছরের মতো লস হয়। প্রতিটি শিক্ষার্থীর জীবনে করোনা 1 বছরের মতো সময় পিছিয়ে দেয় এবং করোনার পরবর্তী সময়ে শিক্ষার্থীরা পড়ালেখা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। যেহেতু দীর্ঘ সময় কলেজ বন্ধ ছিল, তাই এই বন্ধের সময়ে অনেকে বিভিন্ন কাজে নিজেকে জড়িয়ে রেখেছিল, অনেকে আবার পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী অনার্স করে, আমার জানা মতে অধিকাংশই কর্মজীবী, বিভিন্ন কর্মের সাথে নিজেরা জড়িয়ে থাকে। অনার্সে পড়ালেখা করলেও সেই স্কুল জীবনের মতো প্রতিদিন ক্লাসে গিয়ে ক্লাস করার মতো সুযোগ আমার হয়নি। 2020 সালেই আমি চট্টগ্রামের একটি ফ্যাক্টরিতে কাজে জয়েন করি এবং পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করি। তবে যে সকল বন্ধুরা নিয়মিত ক্লাস করত, তাদের সাথে সবসময় ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতাম। অনার্স প্রথম বর্ষে যে সকল বন্ধুরা নিয়মিত ক্লাস করত, তাদের অনেকেই চতুর্থ বর্ষ পর্যন্ত এসে পরীক্ষা দিতে পারে নাই। বিভিন্ন জন বিভিন্ন সমস্যার কারণে অনার্স থেকে ঝরে গেছে। মানুষের জীবনটাই এমন, ছন্দপতনের মাধ্যমে অনেককে চলতে হয়। কেউ কখনো এগিয়ে যায়, কেউ আবার ঝরে যায়। এখন আছি আমি ভাটিয়ারিতে। বাস থেকে নেমে ভাটিয়ারি থেকে কলেজে আজকে হেঁটে হেঁটেই গেলাম। আমার শিক্ষা জীবন এবং কর্মজীবনের একটি বিশাল সময় ভাটিয়ারিতে কাটিয়েছি। ভাটিয়ারি আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আমরা যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হই, তখন সকলের ভিতর পড়ালেখা, সংস্কৃতি, ঘোরাঘুরি ইত্যাদি বিষয়ে সবাই অনেক চঞ্চল ছিল। কিন্তু 2020 সালের পর করোনার পরবর্তী সময়ে সবাই যেন এলোমেলো হয়ে গেল। জীবনে এমন কিছু সময় আসে যখন করার কিছুই থাকে না, জীবন যেখানে যেমন। অতঃপর দীর্ঘ 6 থেকে 7 বছর পর আমরা অনার্স শেষ করতে যাচ্ছি। আজকে অনার্স শেষ পরীক্ষার দিন আমাদেরকে বিদায় জানাতে বৃষ্টি আসলো। বৃষ্টিগুলো হয়তো বলে দিল এই কলেজে আর কখনো কেউ ছাত্র হয়ে আসবে না। হয়তো অনেকের সাথে আর অনেকের দেখাই হবে না। এই দেখাই হয়তো শেষ দেখা। সবাইকে ভীষণ মিস করব এই কলেজকেও। শিক্ষা জীবনে থাকা প্রতিটি বন্ধুকে ভীষণ মিস করব। ভবিষ্যতে নতুন কিছু শুরু করার জন্যই বর্তমানকে ত্যাগ করতে হয়। সকলের ভবিষ্যতের উজ্জ্বল কামনা করি। সবাই যেন সুন্দরভাবে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চলতে পারে। আর কখনো দেখা না হলেও সবাই থাকবে স্মৃতিতে, হৃদয়ে, মনে। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।